আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জাহান্নামীদের কথা আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে না এরকম যে তারা মারা যাবে, অর্থাৎ তাদের জন্য কোনো মৃত্যু নেই, এবং তাদের জন্য শাস্তিকে সামান্যতম লাঘব করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। এভাবেই আমরা প্রত্যেক কাফেরকে আমরা এভাবেই শাস্তি প্রদান করি। ওম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা বলবে, চিৎকার করে বলবে, ভাই আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে পাঠাও, আমরা দুনিয়াতে আগে যা কাজ করেছিলাম এবার পাঠালে আমরা সেই কাজ করব না, তার বিপরীত কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে যথেষ্ট পরিমাণ সময় দেইনি, বয়স দেইনি। বড়রা যারা আছেন চিন্তা করে দেখুন, লুট এট ইউ, আপনার দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান, চিন্তা করে দেখুন আপনাকে আল্লাহ বয়স দেননি। ইয়াংরা যারা আছো একবার চিন্তা করে দেখো, আল্লাহ কি যথেষ্ট পরিমাণ তোমাকে সময় দেন? এখনো কি তোমার সময় আসেনি আল্লাহর কাছে ফিরে আসার? তাহলে তুমি কবে আসবে? কবরে যাওয়ার পর? তখন তো চিৎকার করে বলবে আমাকে আবার দুনিয়াতে ফিরে দিন, কিন্তু আপনি তো আর ফিরে আসতে পারবেন না। সেই দুনিয়াতে থাকা অবস্থায় বহু লোক তো তারা ভালো কাজ করে তাদের নিজের উপর তারা টায়রানি তারা চাপিয়ে দেয়নি, নিজের উপর তারা বোঝা চাপিয়ে দেয়নি, যেই বোঝা তার যেই বোঝা তার বহন করার কথা ছিল না, এমন বোঝা তো তার নিজের উপর সে চাপিয়ে দেয়নি। সে সাধারণ জীবনযাপন করেছে, আমার পথে তার চলা ছিল অব্যাহতভাবে আমার পথে সে চলেছে। এই কাজটি তো তুমি করতে পারতে। ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে বারবার সতর্ককারী গিয়েছিল, বহু সতর্ককারী। মসজিদগুলো থেকে সতর্কতা এর বার্তা প্রতি জুমাতেই যায়, ওয়াজ নসিহত প্রতিদিনই হয়, আলোচনা হয়, সোশ্যাল মিডিয়া ভর্তি আলোচনা, কিন্তু কে কার কথা শুনে? প্রত্যেকে তো বড় বড় মুস্তাহেদ, এত বড় মুস্তাহেদ যার সামান্য কোনো পড়াশোনা নাই, এই হচ্ছে এই যুগের সবচেয়ে বড় মুস্তাহিদ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো অবস্থা দেখলে আমার মনে হয় তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাকে তুমি জাহান্নামে পাঠাবা, কাকে জান্নাতে পাঠাবা, তাহলে 2-4 জন লোক ছাড়া আর কাউকে সে জান্নাতে নেবে না, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবে, এক টিকেটে সব জাহান্নামী। পরিস্থিতিটা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন লোকদেরকে জান্নাতে পথ দেখান, জান্নাতে নেয়ার জন্য। একই দাওয়াত তিনি শতবার দিয়েছেন, শতবার একই দাওয়াত দিয়েছেন, একই দাওয়াত তিনি বারবার দিতে গিয়ে কখনো বিরক্ত হননি। আর আমাদের যা পরিস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন তৈরি করা হবে, তোমাদের প্রথম সারি হলো আল কোরআ। কোরআ মানে হলো যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তা না, কিন্তু কোরআ মানে হলো যারা স্কলার, আলোচক, দ্বীনি আলোচক, ধর্মীয় আলোচক। এই যে আমরা যারা কথা বলি ভয় প্রতি মুহূর্তে কবে যেন আল্লাহ জিহ্বাটা টেনে ছেড়ে ফেলেন, যা বলেছো তা তো করনি, অথবা যা বলেছো তা মিথ্যা বলেছো। ভালোবাসা তৈরি করুন মানুষের জন্য, বুক ভর্তি ভালোবাসা থাকুক মানুষের জন্য, মুসলমানদের জন্য বুক ভর্তি ভালোবাসা নিয়ে মুসলমানদেরকে দাওয়াতের কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। আল্লাহ সুবহানাহু বললেন জাহান্নামীদের জন্য চিৎকার চেঁচামেচি আর্তনাদ, এটা ছাড়া জাহান্নামে কিছুই নাই। শুধুমাত্র মারামারি, জাহান্নাম হলো ঝগড়া বিবাদের জায়গা, বুঝতে পারেন নাই? জাহান্নামে কি গোটাটাই ঝগড়া বিবাদের জায়গা। একজন আর যাই তোর কারণে আমি জাহান্নামে আসলাম, তুই আমার কারণে আসস নাই, তোর নিজের কারণে গিয়েছিস, অমুকের দোষারোপ ছাড়া আর কিচ্ছু নাই। এটা জাহান্নামীদের ক্যারেক্টার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিমান কাযাবা বিস-সাআতি সাইরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিহু লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিন দাআউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আমি জাহান্নামীদেরকে তো আমি তো একদম যারা আখিরাতকে অস্বীকার করেছিল আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছি। যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা শুনতে পাবে জাহান্নাম চিৎকার করছে, ডাকছে, ওদেরকে ধরো, ওদেরকে আমার কাছে নিক্ষেপ করো, আমি খুবই ক্ষুধার্ত, এদেরকে আমি চাই। জাহান্নাম এরকম চিৎকার করতে থাকবে। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে একেবারে সংকীর্ণ জায়গায়। আপনারা কখনো কনসেন্ট্রেশন সেলের অবস্থা দেখেছেন কিনা? আমি দেখিনি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বর্ণনা দেখেছি, ছবি দেখেছি। কনসেন্ট্রেশন সবচেয়ে দাগি আসামি তাকে একেবারে সংকীর্ণ একটা জায়গা থেকে রাখা হয়, এই দিকে ফেরা যায় না, ওই দিকে ফেরা যায় না। আল্লাহ সুবহানাহু বললেন দায়্যিকান মুকাররানিন, এবং ওই জায়গা থেকে আবার বেঁধে রাখা হবে শিকল দিয়ে জাহান্নামীকে। প্রচন্ড চিকন একটা জায়গা, দায়্যিকান মাকানান দায়্যিকান মুকাররানিন
দাউ হুনালিকা সুবুরা, সেখানে বলবে ধ্বংস হোক আমার ধ্বংস। আল্লাহ বলবেন লা তাদউ ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে একটা ধ্বংস কামনা করে লাভ নাই, বারবার ধ্বংস, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ধ্বংস কামনা করে, কিন্তু তাতেও কোনো কাম নাই, তোমার ধ্বংস হবে না, তুমি শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবো না এখানে, মরবো না, তোমার জন্য ভিন্ন ধরনের একটা জীবন এখানে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রতি মুহূর্তেই কামনা করবেন আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ ফিতনাতিল আযাবি ওয়া ফিতনাতিল কবর, ফিতনাতিল কবর ওয়া ফিতনাতি আযাবিল কবর ওয়া আযাবিন নার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তা প্রার্থনা করা দরকার আমাদের, এবং অব্যাহতভাবে পথ চলুন যে পথ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। নিজের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যা জাহান্নামের পথ আপনার জন্য উন্মুক্ত করে দেয়, অবারিত করে দেয়, সহজ করে দেয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে অবিচল রাখো, জান্নাতের পথে অব্যাহতভাবে চলার তৌফিক দান করো, জাহান্নামকে বুঝার তৌফিক দান করো, এবং জাহান্নাম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহ, জাহান্নামের কাজ যেন আমরা নিজের উপর চাপিয়ে না দেই, সেই তৌফিক আমাদেরকে দান করো। যারা মারা গিয়েছেন ঈমান সহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, যারা ঈমান সহ মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা ঈমান সহ মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও, যারা বেঁচে আছেন হে আল্লাহ তাদেরকে তুমি ঈমান এবং ইসলামের উপর বাঁচিয়ে রাখো। আল্লাহ, যারা বেঁচে আছেন তাদেরকে ঈমান এবং ইসলামের উপর বাঁচিয়ে রাখো, এবং ঈমানের উপর তাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি, যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও, যারা বিপদ আপদে মারা গিয়েছেন, রোগে বিসুখ অসুখে মারা গিয়েছেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ, আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।